হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ, নমস্কার। আমি আজকে ক্লাস 12-এর একটা কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাটি নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করার আগে তোমরা অবশ্যই তোমাদের সামনে টেক্সট বইটা অবশ্যই বের করবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের 18 নম্বর সনেট। 18 নম্বর সনেট মানে চতুর্দশপদী কবিতা, 14 লাইন কবিতাগুলোকে বলা হয় সনেট। এবং এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের 18 নম্বর সনেট। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কথার অর্থ হচ্ছে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? প্রশ্ন, উইলিয়াম একটা প্রশ্ন করছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি গ্রীষ্মের দিনের সঙ্গে তোমাকে তুলনা করতে পারবো? দি হচ্ছে পোয়েটিক ইউজ, একটা কাব্যিক ইউজ। এই দি মানে হচ্ছে ইউ, তোমাকে। শুরুতে শেক্সপিয়ার প্রশ্ন তুলেছেন যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে এক গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারেন কি পারেন না। কিন্তু শিগগির তিনি অনুভব করেছেন যে গ্রীষ্মের দিন মনোরম হলেও মাঝে মাঝে সেই আবহাওয়া প্রাকৃতিক ঘটনাবলীর দ্বারা বিঘ্নিত হয়। খরবায়ু ফুলের কুড়িগুলিকে বিনষ্ট করে, যা হয়তো ফুলে প্রস্ফুটিত হতে পারত। এছাড়া গ্রীষ্মের দিন ক্ষণস্থায়ী, স্বল্পস্থায়ী, মাঝে মধ্যে সূর্য খুবই উত্তাপ দেয়, আবার কখনো তার উজ্জ্বলতা ম্লান বা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য এই ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে পারে না, তার সৌন্দর্য সবসময় একই রকম থাকে। কবি স্বীকার করেন যে প্রত্যেক সুন্দর বস্তু প্রকৃতির পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে যায় এবং কোনো না কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়। গ্রীষ্মের দিন বা কবির বন্ধুর সৌন্দর্য, গ্রীষ্মের দিনগুলোর সঙ্গে কবি কখনো তার বন্ধুর সৌন্দর্যকে তুলনা করতে পারেন না। কিন্তু গ্রীষ্মের সুন্দর মুহূর্তগুলিও ক্ষণস্থায়ী হলেও কবির বন্ধুর সৌন্দর্য কিন্তু চিরস্থায়ী, পার্মানেন্ট। সেই সৌন্দর্য কখনো হ্রাস পাবে না, কখনো মলিন হবে না, ম্লান হবে না, কারণ কবি এই চিরন্তন কবিতার মধ্যে দিয়ে, লাইনগুলোর মধ্যে দিয়ে কবির বন্ধুর সৌন্দর্য ও গুণগুলো, যে কবির বন্ধুর সৌন্দর্যের যে গুণগুলোকে তিনি অমর করে রাখতে চেয়েছেন বা অমর হয়ে থাকবে। এটা হচ্ছে কবিতার যে মূল বিষয়বস্তু। এবং উইলিয়াম শেক্সপিয়ার রোড 154 সনেট, তিনি 154টা সনেট লিখেছিলেন। এবং শেক্সপিয়ার এগুলোকে বলা হয় শেক্সপিয়ারান সনেট। প্রশ্ন করবে যে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে is a Shakespearean sonnet that has 14 lines. অবশ্যই সনেটে 14 লাইন থাকবে, এন্ডিং ইন এ রাইমড কাপলেট বলা হয়। এবং এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতার স্ট্রাকচারটা কি? 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ ফাইনাল কাপলেট। 3 কোয়াট্রেন্স, QUATRAINS অ্যান্ড এ ফাইনাল কাপলেট বলা হয়। In this poem, Shakespeare inquires into the theme of the destruction brought by time and eternal quality of art which transcends the ravages of time. কবি দেখাতে চেয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় বা ধ্বংসের দিকে এগিয়ে যায়, কিন্তু
কিছু গুণ, কবির কিছু বন্ধুর গুণ বা সৌন্দর্য, যেটা কিন্তু এই সময়ের ধ্বংসের কবলতার মধ্যে থাকে না, এবং অবশ্যই সময়ের ধ্বংসের বাইরে তার কবির বন্ধুর সৌন্দর্যকে তিনি রাখতে চেয়েছেন। এবং এর যে ছন্দবিন্যাস সেটা হচ্ছে এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি, এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। আমি এবার কবিতাটা পড়ছি। এবার আমি কবিতাটি পড়ছি। Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে, দি মানে ইউ, পোয়েটিক ইউজ, আমি কি, কবি বন্ধুকে বলছে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারবো? দাও আর্ট, দাও মানে ইউ, আর্ট মানে আর্ট, পোয়েটিক ইউজ, কাব্যিক ইউজ। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কবি তার বন্ধুকে বলছেন যে তুমি, দাও আর্ট মানে ইউ আর, তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সংযত, অনেক বেশি মডারেট, বন্ধুকে বলছে। রাফ উইন্ডস, ঝড়ো বাতাস বা খড়ো বাতাস, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। হয়তো গ্রীষ্মের সৌন্দর্য সুন্দর, কিন্তু অনেক সময় গ্রীষ্মের সৌন্দর্য কীভাবে মলিন হবে, যে ঝড় আসবে, ঝড়ো বাতাস বা খড়ো বায়ু, সেই ডার্লিং মানে সুন্দর, বিউটিফুল, সেই সুন্দর মে মাসের বার্ড মানে ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়, নষ্ট করে দেয়। এবং ফুলের কুড়িগুলোকে নষ্ট করে দিলে কি হবে, গ্রীষ্মের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তাই বলছে গ্রীষ্ম অবশ্যই সুন্দর, কিন্তু সেটা ক্ষণস্থায়ী নয়। কিভাবে? কোনো কোনো সময় ঝড় বাতাস সেই সুন্দর মিষ্টি ফুলের কুড়িগুলোকে নাড়িয়ে দেয় বা ঝরে ফেলে দেয় বা নষ্ট করে দেয়, এবং এইভাবে সৌন্দর্যকে নষ্ট করে। যে ফুলগুলো, যে কুড়িগুলো হয়তো একটা সময় প্রস্ফুটিত হতে পারতো, সেটা প্রস্ফুটিত হতে পারলো না, এভাবেই সৌন্দর্যকে নষ্ট করে দিল। তাই বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের মিষ্টি ফুলের কুড়িগুলোকে সেই ঝোড়ো বাতাস নষ্ট করে দেয় বা ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডে। এবার সামার লিজ মানে ইজারা নেওয়া, একটা সাম পিরিয়ড অফ টাইম, কোনো এগ্রিমেন্ট, চুক্তি, ইজারা নেওয়া। কিন্তু এখানে সামার্স লিজ বলতে ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম বা ব্রেভিটি অফ সামার যাকে বলা হয়। ব্রেভিটি অফ সামার মানে গ্রীষ্ম অল্প সময় স্থায়ী হয়, কারণ গ্রীষ্ম পরে তার অন্য কিছু আসবে, তাই বলছে বর্ষা আসবে বা যে কিছু আসবে, তাই গ্রীষ্মটা অল্প সময় স্থায়ী হয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডে। এবং গ্রীষ্মের সময়সীমা কিন্তু খুব অল্প সময় থেকে যায়। তাই এখানে এই প্রথমের মধ্যে কি বলতে আছে কবিকে, যে কবির বন্ধুকে বলছেন যে তোমাকে কখনো আমি গ্রীষ্মের দিনে কোথায় ভেবেছিলেন আমি তোমাকে তুলনা করব, কিন্তু পরে ভাবলেন না, আমি তোমাকে তুলনা করতে পারবো না। কারণ অবশ্যই গ্রীষ্ম সুন্দর, কিন্তু গ্রীষ্মের সৌন্দর্য কিন্তু একটা না একটা সময় নষ্ট হয়ে যায়, যখন সেই ঝোড়ো বাতাস এসে মিষ্টি ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়, নষ্ট করে দেয়, এবং যখন গ্রীষ্মের সময়সীমাটাও বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তাই সেই জন্যই কবি আর চাইছেন না যে গ্রীষ্মের দিনের সঙ্গে তার বন্ধুকে তুলনা করতে। পরের স্ট্যান্ডে যাচ্ছি। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। এখানে হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড আই অফ হেভেন? আই অফ হেভেন মিনস দ্য সান। এখানে ইমাজিনেশন, কবি ইমাজিনেশন করছেন, কল্পনা করছেন যে কোনো কোনো সময় প্রচণ্ড দ্য হট দ্য আই অফ হেভেন সাইন, কোনো কোনো সময় আই অফ মানে সূর্যটা ভীষণভাবে উত্তাপ দেয় বা কিরণ দেয়। অ্যান্ড অফেন প্রায় ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড। এবং প্রায় ইজ বলতে এখানে সূর্যকে পার্সনিফিকেশন করা হচ্ছে, পার্সনিফাই করা হচ্ছে, সূর্যকে ব্যক্তিত্ব হিসেবে কল্পনা করা হচ্ছে। এবং প্রায় এই সূর্যের সোনালি আভা, কমপ্লেকশনের রং বা আভা, ডিমড মানে ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায়, বিলীন হয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায়। কখন? হোয়েন দ্য সান ইজ হিডেন বাই দ্য ক্লাউডস। সূর্য সবসময় অবশ্যই উজ্জ্বলভাবে কিরণ দেয়, সূর্য প্রাণের প্রতীক, কিন্তু সূর্য আর কি হয়, এই সোনালি আভাটা অনেক সময় মলিন হয়ে যায়, যখন আকাশ মেঘে ঢেকে যায় তখন সূর্য আর উজ্জ্বলভাবে কিরণ দিতে পারে না। তাই সূর্যের আলো মানে গ্রীষ্ম কিন্তু সবসময় সুন্দর থাকতে পারে না, বা সবসময় উজ্জ্বল থাকতে পারে না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। এবার প্রথম ফেয়ার যেটা, এভরি ফেয়ার মানে কোনো সুন্দর জিনিস, আর পরের ফেয়ারটা মানে সুন্দর জিনিসের সৌন্দর্য। প্রথম ফেয়ারটা হচ্ছে অবজেক্টস, মানে কোনো বিউটিফুল অবজেক্টস, আর পরের ফেয়ারটা বিউটি অফ অবজেক্টস। তাহলে প্রত্যেক জিনিসের সৌন্দর্য, প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য।
সামটাইমস ডেক্লাইন্স মানেও ক্ষয়ে যাওয়া, ডিকে, নষ্ট হয়ে যাওয়া। প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য কিন্তু কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়। কেমন করে? বাই চান্স, হয়তো ভাগ্যক্রমে হঠাৎ করেই কোনো ঘটনার জন্য। অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির পরিবর্তনের অপরিবর্তনীয় ধারায়। প্রকৃতির পরিবর্তনের অপরিবর্তনীয় ধারা বলতে কি বোঝায়? প্রকৃতি অবশ্যই পরিবর্তন হবে। গ্রীষ্মের পর বর্ষা আসবে, বর্ষার পর গ্রীষ্ম, বর্ষা, শীত আসবে, কিন্তু সেটা তো অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। এই যে প্রকৃতি পরিবর্তনের অপরিবর্তনীয় ধারা, গ্রীষ্ম বর্ষা চলতেই থাকবে, কিন্তু গ্রীষ্ম থাকবে না, তারপরে বর্ষা আসবে, এটা পরিবর্তন। কিন্তু এটা অপরিবর্তনীয় ধারা, যে একটার পর একটা ঋতু আসতে থাকবে। তাই বলছে যে প্রত্যেক সুন্দর সুন্দর জিনিসের সৌন্দর্য কোনো না কোনো সময় বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হয় সময়ের সঙ্গে সঙ্গে বা সময়ের অপরিবর্তনীয় ধারায়, বা অ্যাকর্ডিং টু দ্য ল অফ নেচার, ইন কোর্স অফ টাইম, ইন দ্য প্যাসেজ অফ টাইম, যে কোনো সময়। বাট দাই ইটার্নাল সামার, দাই বলতে কবির বন্ধুকে বলছে ইয়োর, তোমার, দাই পোয়েটিক ইউজ, বাট দাই ইটার্নাল সামার, তোমার চিরন্তন বিশ্ব। হোয়াট ডু মিন দাই ইটার্নাল সামার? দাই ইটার্নাল সামার, এটা কবির বন্ধুকে বলছে। দাই ইটার্নাল সামার মিনস দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ইউথফুলনেস। দাই ইটার্নাল সামার মিনস দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি অ্যান্ড ইউথফুলনেস। তাই কবি বলছে কিন্তু তোমার চিরন্তন বিশ্ব শ্যাল নট ফেড, ফেড মানে অস্পষ্ট হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। কিন্তু বন্ধুকে বলছে তোমার চিরন্তন বিশ্ব কখনো মলিন হবে না, কখনো বিলীন হতে পারে না বা হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার, ফেয়ার মানে সৌন্দর্য, পয়সাকে দখল করা। দাও ওয়েস্ট, দাও ওয়েস্ট মানে তোমার যেটা আছে, তোমার যে সৌন্দর্যের অধিকারী, তুমি পয়সার দখল, তুমি যে সৌন্দর্য দখল করে আছো, তুমি সেই সৌন্দর্য কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাক, ব্র্যাক মানে অহংকার, গর্ব করা, মৃত্যু কখনো গর্ব করতে পারবে না। দাও ওয়ান্ডার্স ইন হিজ সেট, তুমি মৃত্যুর উপর তুমি ঘুরে বেড়াতে পারবে, মানে মৃত্যু তোমাকে অহংকার করে কখনো নিয়ে যেতে পারবে না তার ছত্রছায়ায়। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও রেস্ট, যতদিন পর্যন্ত এই চিরন্তন পঙ্ক্তিগুলো, ইটার্নাল লাইন বলতে কবির যে এই কবিতাগুলো, কবিতার লাইনগুলো যতদিন পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে থাকবে, ততদিন কবির বন্ধুর সৌন্দর্যও থাকবে, কবির বন্ধুকে কখনো মৃত্যু ছেয়ে নিতে পারবে না। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সুতরাং যতদিন মানুষ শ্বাস নেবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, সো লং লিভস দিস, সো লং লিভ দিস, এখানে দিস বলতে গিয়ে কবিতাটা, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস, এবং কবিতা যে বেঁচে থাকবে, দিস মানে কবিতাটা, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, দি মানে ইউ, তোমাকে, এবং এই কবিতাটাই তোমাকে চিরন্তন করে তুলবে। লাস্টের আগে বলছে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষ দেখতে পাবে, এক কথায় যতদিন মানুষ, অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড দ্য সনেট, হিজ ফ্রেন্ডস উইল লিভ থ্রু দিস ইটার্নাল ভার্সেস, থ্রু দ্য ইটার্নাল লাইনস অফ দ্য পোয়েট। যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ কবিতাটা পড়বে, এই কবিতার মধ্যে দিয়ে এই কবিতাটা ততদিন বেঁচে থাকবে, এবং এই কবিতাই কবির বন্ধুকে অমরত্ব দান করবে বা ইমর্টালাইজ করবে। আবার বলছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, বন্ধুকে বলছে তুমি অনেক বেশি গ্রীষ্মের থেকে সুন্দর, অনেক বেশি সংযত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাস হয়তো মে মাসের মিষ্টি ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স ব্লিস হ্যাভ অল টু শর্ট এ ডেথ, এবং গ্রীষ্মের সময়সীমাও কিন্তু খুব অল্প সময় হয়, মানে এক কথায় ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ইন দ্য সাইকেল অফ সিজন। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, কোনো কোনো সময় এই সূর্য প্রচণ্ডভাবে, প্রখরভাবে কিরণ দেয় তার উত্তাপ দিয়ে। অ্যান্ড অফেন, কিন্তু উত্তাপ দিলে কি হবে, কোনো কোনো সময় বা প্রায়, ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, এই সূর্যের সোনালি আভা ডিমড, বিনষ্ট হয়ে যায়, বিলীন হয়ে যায়। বাই চান্স অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এবং প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য সামটাইমস ডেক্লাইন্স মানেও নষ্ট হয়ে যাওয়া, ডিকে হয়ে যাওয়া। বাই চান্স সময় হঠাৎ করেই, অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, প্রকৃতির পরিবর্তনের অপরিবর্তনীয় ধারায়, অর্থাৎ অ্যাকর্ডিং টু ল অফ নেচার এভরি মর্টাল থিংস উইল বি ডিক্লাইন ইন কোর্স অফ টাইম।
বাট দাই ইটারনাল সামার, কিন্তু কবি বলে তোমার তার বন্ধুর সৌন্দর্য, তার বন্ধুর ইটারনাল সামার মিনস ইউথফুলনেস, কবির বন্ধুর সৌন্দর্য এবং ইউথফুলনেস কে বলছে যে তোমার চিরন্তন বিশ্ব শ্যাল নট ফেড, কখনোই মলিন হতে পারবে না, মলিন হবে না। নট লস নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, এবং তুমি যে সৌন্দর্য দখল করে আছো সেই সৌন্দর্য কখনো তুমি হারাবে না। নট শ্যাল ডেথ ব্র্যাক দাও ওন্ডাস ইন হিজ শেড, এবং মৃত্যু কখনো গর্ব করে তোমাকে তার ছত্র ছায়া নিয়ে যেতে পারবে না, এবং সেখানে তুমি বিরাজ করবে বা ঘুরে বেড়াবে তুমি ওয়ান্ডার্স। হোয়েন ইন ইটারনাল লাইন্স ইন টাইম দাও রেস্ট, যতদিন পর্যন্ত এই চিরন্তন পঙ্ক্তিগুলো, কবিতার লাইনগুলো সময়ের সঙ্গে সঙ্গে বেঁচে থাকবে, ততদিন তুমি বেঁচে থাকবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতাটা বাঁচবে। দিস মানে কবিতা, অ্যান্ড দিস এবং এই কবিতাটাই গিভস লাইফ টু দি, তোমাকে চিরন্তন করে তুলবে বা ইমর্টালাইজ করবে। এক কথায়, ইন এ ওয়ার্ড, দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ওয়ান্টস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস থ্রু হিজ ইমর্টাল লাইন্স অফ দ্য সনেট। আমরা এবার গ্রামারগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা এবার গ্রামারটা নিয়ে আলোচনা করছি। দেখো, বইটা বই করো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা তিনটে জিনিস করতে হয়। একটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। আমরা ভয়েসটাকে করি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে দিটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, তাহলে দিটা মানে কি ইউ, কিন্তু আমরা ইউ ধরবো না, কিন্তু দি ধরবো। তাহলে কি হবে, দি এর সঙ্গে ইউ এর সঙ্গে কি হতো, উইল, প্রশ্ন করতে গেলে আগে উইল বসতো তো, তাহলে কি হবে, উইল দি। অ্যান্সারটা কি হবে, উইল দি বি, উইল দি বি কম্পেয়ার্ড, COMPARED টু এ সামার্স ডে বাই মি। প্রশ্ন will will be compared to a summer's day by me, will be compared to a summer's day by me, এটা ভয়েস টেন্স হলো। পরটা হচ্ছে এটা করতে হবে অ্যাসার্টিভ, প্রশ্ন তুলতে হবে, অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করতে হবে। তাহলে কিভাবে বলবো, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করলে কি হবে, স্টেটমেন্ট করলে কি হবে, আই শ্যাল নট compare thee to a summer's day, I shall not compare thee to a summer's day, I shall not compare thee to a summer's day। এবার আরেকটা করতে হয় কম্পেয়ার এ নাউন ফর্ম, কম্পেয়ার নাউন ফর্ম কি হয়, কম্প্যারিজন। কি করব, শ্যাল আই মেক এনি কম্প্যারিজন, COMPARISON, শ্যাল আই মেক এনি কম্প্যারিজন টু দি টু এ সামার্স ডে, shall I make any comparison, COMPARISON, comparison to the to a summer's day। তাহলে ভয়েস হলো, ভয়েসটা কি হলো আরেকবার বলছি, will the be compared to a summer's day by me, ভয়েস চেঞ্জ, প্রশ্ন হলো। এবার হচ্ছে স্টেটমেন্ট, সেটা হচ্ছে I shall not compare the to a summer's day, ফুল স্টপ হয়ে গেল। পরেরটা হচ্ছে কম্পেয়ার এ নাউন ফর্ম, shall I make any comparison to the to a summer's day, প্রশ্ন হলো। পরের লাইনটা, দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এখানে একটা কথা লিখে নিতে হবে, হ্যাঁ, দেন সামার, লাস্টে টেম্পারেট দেন সামার একটা কথা লিখে নিতে হবে, গ্রামার দশটা লিখিয়ে দেবে, দেন সামার, দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার, এটা কি করতে হবে, পজিটিভ ডিগ্রি। তাহলে কি হবে, সামার ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও আর্ট, সামার ইজ নট অ্যাজ লাভলি and temperate as thou art, summer is not as lovely and temperate as thou art। আচ্ছা, পরের লাইন, 3 নম্বর লাইনটা, rough winds do shake the darling birds of May, rough winds do shake the darling birds of May, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে the darling birds of May are shaken by rough winds, the darling birds of May are shaken, SHAKEN, shaken by rough winds। চলো নিচের দিকে, thy eternal summer shall not fade, thy eternal summer shall not fade, এটা হচ্ছে
তোমার নেগেটিভ হয়েছে, করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বাচক করতে হবে, হ্যাঁ বাচক। দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, কি করে বলবো? দাই ইটারনাল সামার শ্যাল রিমেইন, REMAIN, রিমেইন আনফেড, UNFAD, দাই ইটারনাল সামার শ্যাল রিমেইন, REMAIN, রিমেইন আনফেড, UNFAD, thy eternal summer shall remain, REMAIN, remain unfed, UNFADE। ব্যাস এটুকুই হচ্ছে আমাদের গ্রামার। আমরা এখন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টেট বর্ণগুলো নিয়ে বলছি। প্রথম যে নোটটা আসার সম্ভাবনা, শ্যাল আই কম্পিটিশনে তোলা থাকবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এটা তুলছে, তুলে প্রশ্ন করছে হু ইজ কম্পেয়ার টু এ সামার ডে, হু ইজ compared to a summer's day। থাকছে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, why is the person compared to a summer's day, why is the person compared to a summer's day। থাকছে 2 নম্বর। what are the positive points and what are the faults of summer। এখানে বলছে যে কোন উদ্দেশ্যিত গ্রীষ্মের ইতিবাচক দিক এবং ত্রুটিগুলো কি কি, এই থাকছে 3 নম্বর। 1 2 3 6 নম্বর। পরের প্রশ্ন, sometimes too hot the eye of heaven shine, sometimes too hot the eye of heaven shines, তুলছে, and often is his whole complexion dimmed। কোশ্চেন এটা তোলা থাকলো, দিয়ে প্রশ্ন করছে what does the expression the eye of heaven refers to। তোমরা expression eye of heaven refers to বলতে কি বোঝো? পরের পার্টটা, what aspect of the summer's day is presented here, what aspect of the summer's day is presented here। পরের পার্টটা, how does this aspect of summer help to establish the superiority of the poet's friend। এখানে বলতে হচ্ছে যে এই দিকটি কিভাবে কবির বন্ধুর সৌন্দর্যের উৎকর্ষ করতে দেখাতে সাহায্য করেছে। পরের প্রশ্ন, কোটেশনে and this gives life to thee, and this gives life to thee, কোটেশন ক্লোজ। প্রশ্ন করছে what does this refer to, this বলতে কি বোঝানো হচ্ছে? 1 নম্বর থাকছে who is referred to by thee, thee বলতে কাকে বোঝানো হচ্ছে? থাকছে আরো 1 নম্বর, how does this, thisটাকে বলছে how does this give life, কিভাবে এটা জীবন প্রদান করে, থাকছে হচ্ছে 4 নম্বর। এই হচ্ছে 1 1 4। পরের প্রশ্ন, কোটেশনে but thy eternal summer shall not fade, but thy eternal summer shall not fade, কোটেশন ক্লোজ। প্রশ্ন করছে who is the poet, বক্তা কবিকে, থাকছে 1 নম্বর। what is meant by thy eternal summer, thy eternal summer বলতে তোমরা কি বুঝো, থাকছে 1 নম্বর। how does the poet suggest that thy eternal summer shall never end, এবং কিভাবে কবি বুঝেছেন যে তোমার চিরন্তন গ্রীষ্ম কখনো শেষ হবে না, এটা থাকছে 4 নম্বর। এই টোটাল 6। পরে একটা প্রশ্ন, as long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। লাইনে তোলা থাকছে, প্রশ্ন করছে who is referred to as thee, thee বলতে কাকে বোঝানো হয়েছে, and what does the word this signify, এবং this কাকে সিগনিফাই করছে। পরের পার্টটা, why is the poet hesitant about comparing the person referred to as thee to a summer's day, এবং কবি কেন উল্লিখিত ব্যক্তির সঙ্গে গ্রীষ্মের তুলনা করতে একটু দ্বিধান্বিত করছেন বা দ্বিধাগ্রস্ত করছেন বা হচ্ছে। আরেকটা পার্ট, in what way will this give life to the person, কিভাবে এটা কবির উল্লিখিত বিষয় ওই ব্যক্তিকে জীবন দান করে। এই 2 2 2 ওটা হচ্ছে 6 নম্বর। এই হচ্ছে আমাদের ওটা বড় নোটগুলো, এই কটা করলেই আশা করি হয়ে যাবে এবং 2021-এ। এবং তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কিছু জানতে ইচ্ছে হয় বা জানার যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবে না।